আগের দিন রাতের কাজ শেষ করেই পরের দিন বেরিয়ে পড়েছিলাম নতুন একটা কাজের উদ্দেশ্যে। কাজটা ছিল আমাদের বনগাঁতে। তো বনগাঁয় যেতে গেলে অবশ্যই তোমাদের চোখে এই মন্দিরটা পড়বে, এই সেই সাতভাই কালীতলার মন্দির। তোমরা চাইলে এখানে এসে পুজো দিতে পারো। এরপর আমরা আস্তে আস্তে বনগাঁর দিকে যাচ্ছিলাম এবং আমরা ফাইনালি বনগাঁর মধ্যে প্রবেশ করে গেছিলাম। তোমরা যেতে যেতে সামনে দেখবে একটা প্যান্ডেল। আসলে এই প্যান্ডেলটা কোনো বিয়ের নেমন্তন্নের কোনো প্যান্ডেল নয়। আসলে এটার নাম হচ্ছে মতিগঞ্জ ব্রিজ। তো এই ব্রিজটা রিপেয়ারিং করা হচ্ছে। ভাই আরেকটু হলেই ঠুকে দিচ্ছিল এই বাইক দাদার সাথে। এরপর আমরা চলে গেলাম একটা দোকানে, সেখান থেকে ভাই কিছু কেনাকাটা করলো। কেনাকাটা করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এবং আমাদের সামনে যেতে যেতেই দেখা গেল বনগাঁর সেই বিখ্যাত টাইম ক্লক। এই টাইম ক্লকটা একদম বনগাঁর মিডিলে অবস্থিত, যেটা বনগাঁকে আরও সৌন্দর্যময় করে তুলেছে। এরপর আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম আমাদের লোকেশনের দিকে। রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, সেই ভিড় এড়িয়ে আমরা চলে গেছিলাম আমাদের লোকেশনে। হ্যাঁ, একটা এসি ইনস্টল করতে। তোমরা যদি কেউ এসি বা ফ্রিজের কাজ করাতে চাও তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের যোগাযোগ নাম্বার হলো 7278645996। এছাড়াও আমি বায়োতে এবং কমেন্ট বক্সে আমাদের সাথে যোগাযোগ করার এক্স্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দেব। তো ভাই এদিকে আগে ইনডোরের কাজটা সম্পূর্ণ করে নিচ্ছে, আর খুবই সামান্য টাকার পরিমাণে আপনাদের এসি এবং ফ্রিজের রিপেয়ারিং ও ইনস্টল করে থাকি। এরপর ভাই ড্রিলিং দিয়ে এটাকে ফুটো করে নিচ্ছে, কেননা এখান দিয়ে আমাদের ওয়্যার বার করতে হবে। তার জন্য আমাদের এই ড্রিলিংটা করা প্রয়োজন। প্রত্যেক বাড়িতেই এসি ইনস্টলের জন্য এই সিস্টেমটা আমাদের করতে হয়। এরপর আমাদের ইনডোর এবং আউটডোরের এসিটা ফিটিং হয়ে গেছে এবং চেক করে নিচ্ছিল ভাই। এই টানা রোদের মধ্যে 2.5 ঘন্টা কাজ করে আমাদের এই কাজটা ফাইনালি কমপ্লিট হলো। আর কমপ্লিট হতে না হতেই আমাদের কাছে চলে এসেছিলো আর একটা ইনস্টলমেন্টের কাজ, আর সেটাও ছিল বনগাঁতে। এই লোকেশনে আসতে আসতে আমাদের প্রায় 4:30-এর বেশি বেজে গেছিলো এবং প্রচুর টায়ার্ড ছিলাম, তবুও আমাদের কাজটা করতে হচ্ছিল। এরপর একটা সুন্দর একটা ভিউ দেখতে পেলাম, তো সেটা ক্যামেরা বন্দি করে নিলাম। তো ভাই রীতিমতো ভাইয়ের কাজ করে যাচ্ছে আর আমি আমার কাজ করে যাচ্ছিলাম। এখান থেকে হাইটটাও দেখতে পাচ্ছ যে কতটা। কোনো রকম সেফটি ছাড়াই আমরা এখানে এই কাজটা করতে নেমেছিলাম, কেননা পয়সা হে তো সব কুছ হে। কাজটা করতে করতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো, তবুও আমরা কাজটা কমপ্লিট করেই তারপরে এসেছিলাম। ফাইনালি আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছিলো। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো বনগাঁর সেই জ্যাম থেকে বাঁচার জন্য ভাই ঢুকলো সরু একটা গলির মধ্যে দিয়ে। অচেনা অচেনা জায়গার মধ্যে দিয়ে ভাই নিয়ে যাচ্ছিল। আমি অবশ্য এই গলিতে কোনোদিনও যাইনি। যেতে যেতে আমাদের সাথে দেখা হলো মহাদেবের সাথে, তিনি আমাদের সকলেরই পাশে আছেন। ফাইনালি আমরা আমাদের বর্ডার রোডে পৌঁছে গেলাম। তোমরা দেখতেই পাচ্ছ একটা বর্ডার সিকিউরিটি ফোর্সের গাড়ি দাঁড়িয়ে আছে, আর সামনে একটা বিএসএফ জওয়ান। জয় জওয়ান জয় কিষান।